হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরদোর। আমি সুরভি আজকে আপনাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি একদম একটা নতুন ব্লগ। তো এখন ঝটপট করে বিছানাটা তুলে নিচ্ছি, কারণ এত সময় বেদ ঘুমিয়েছিল, তো তাই বিছানা তুলতে পারিনি। তা এখন উঠে গেছে, এখন বিছানাটা ঝটপট তুলে নিই। দেখেছেন, সারাক্ষণ হয় দাদুর সঙ্গে গল্প চলবে আর নয়তো মাসির সঙ্গে। এসে দেখলাম এই রুমে দাদুর সাথে ওনার গল্প চলছে। বানাচ্ছি এখন সেওয়ের পায়েস, আর মা করবে লুচি। আজকে সানডে স্পেশাল। আর কাজটা পারলো, এখন সেওয়ের পায়েস বানাতে গিয়ে গ্যাসে ফেলে দিলাম দুধ, আর তারপর এগুলো পরিষ্কার করলাম, করে আবার দুধটাকে ভালো করে ঘন করে নিচ্ছি। এখানে সেওই ভাজছি, মোটামুটি ভাজা হয়ে গেছে। এই যে দুধ ফুটছে। মা এখন এদিকে ঝটপট লুচিগুলো ভেজে ফেলছে। ভাজা হয়ে গেলে কয়েকটা, তারপর সবাইকে খেতে দিয়ে দেব। সত্যি মায়ের লুচির মতো লুচি এখনও করতে পারি না। এত সুন্দর ফোলে আর নরম তুলতুলে হয় যে একটা মুখে দিলেই মেল্ট হয়ে যায়। এদিকে পায়েসটাও আমার অলমোস্ট হয়ে গেছে। আজকে বাড়ির কাজগুলো ঝটপট করে নিতে হবে, কারণ বিকেলে একটু বের হবার প্ল্যান আছে। যাবো একটু বেদকে নিয়ে এক জায়গায়। আপনাদেরকে এখন কিছু বলবো না, তবে যখন যাব অবশ্যই আপনারা দেখতে পাবেন। তো সাথে থাকুন, দেখতে থাকুন। তো রেডি হয়ে গেছি, আর কোথায় যাচ্ছি আপনারা সাথে চলুন, তাহলেই বুঝতে পারবেন। আজকে আর আগে থেকে আপনাদেরকে কিছু বলবো না, চলুন। গুড্ডু, আমরা কোথায় যাচ্ছি? টাটা যাচ্ছি। সবাইকে টাটা বলো, তাহলে আমরা টাটা যাচ্ছি। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। আর আমাদের ডেস্টিনেশনটা কি জানেন? ওই যে দেখুন ওপরে লেখা আছে কিডি কোভ। আর আজকেও আমাদেরকে নিয়ে এসছে গণেশদা। সেদিন আপনাদের সাথে পরিচয় করালাম না যে কোথাও গেলে গণেশদা আমাদেরকে নিয়ে যায়, তো আজকেও নিয়ে এসছে। তো চলুন আস্তে আস্তে এবার ওপরে যাওয়া যাক। বেদের জন্য ব্যাপারটা পুরোপুরি সারপ্রাইজ, কারণ ও একদমই বুঝতে পারছে না যে কোথায় যাচ্ছি। তবে এখানে এসে পুরোপুরি আইডিয়া হয়ে গেছে যে কোথায় এসেছি এক্স্যাক্টলি আমরা। তো চলুন এখন ওর খেলাটা স্টার্ট করাই। যে জায়গাটায় এসছি সেটা হচ্ছে একটা ইনডোর প্লেগ্রাউন্ড, যেখানে বাচ্চারা এসে মনের আনন্দে খেলতে পারে। সেটার জন্য অবভিয়াসলি একটা চার্জ দেওয়া হয়। তো যাই হোক, সেটা ওয়ার্থ ইট। ভালো, মানে তারা এত এনজয় করে, তখন সেই জিনিসটা গায়ে লাগে না। আমার বেদ খুব মজা করে জাম্প করছিল, তবে আমার তো মায়ের মন ভয় লাগছিল যাতে অন্য আরও বাচ্চা না উঠে এসে জাম্প করা শুরু করে, যাতে বেদ ব্যথা না পেয়ে যায়। তো যাই হোক, এখন আর কেউ ওঠেনি, তো বেদ অনেকক্ষণ খেলতে পেরেছে। এখন চলে এসেছি আমরা বল হাউসে। চারদিকে এখানে ভর্তি বলস রয়েছে, আর প্লাস্টিকের বলসের সাথে সাথে কিছু কিছু দেখলাম সফট বলসও রেখেছে ওনারা। তো যাই হোক, প্রথম বেদের বুঝতে একটু অসুবিধা হচ্ছিল যে কি করতে হবে কি না, তো তারপরেও বুঝতে পারলো যে স্টেপসগুলো দিয়ে ওপরে গিয়ে স্লাইডটা দিয়ে নিচে নেমে আসতে হবে। প্রথম একটু ধরে রাখছিলাম, তারপর দেখলাম যে না, একাই করতে পারছে ঠিকভাবে। বল হাউসে অনেকক্ষণ খেলার পর এবার ওনার ইচ্ছে হলো গাড়ি চালাবার। তো যাই হোক, এখন নিয়ে এসেছি। তবে গাড়িটা না চালানোটা একটু টাফ, বিকজ এটা পা দিয়ে ঠেলে নিতে হয়, তো খুব একটা এনজয় করেনি বেদ গাড়িটাতে। তো এখন ওকে শিফট করেছি। এখানে ছোট ঘর বানানো আছে বাচ্চাদের জন্য, একটা ডক্টরস রুম যেখানে ডক্টর সেটসগুলো রাখা আছে। তো বেদ এখন ওই চশমাটা নিয়ে নিয়েছে। আর বেদ জানেন তো চশমাকে কি বলে? চম্পা। যাই হোক, আর এখানে কিছু ব্লগস দেওয়া আছে, এগুলো মানে খেলে বেশ ভালো পেয়েছে বেদ, লাগাতে হচ্ছে বোর্ডটার মধ্যে ব্লগসগুলো। তো বেশ দেখলাম 5-10 মিনিট এখানে একটু থাকলো এই গেমটা নিয়ে। ব্লগসগুলো দিয়ে কিছুক্ষণ খেলার পরে বেদ আবার চলে এসছে আরেকটা ছোট্ট রুমে,
যেমন আপনাদেরকে দেখালাম ডক্টরস রুমটা, তেমনই এটা একটা সুপার মার্কেট। তো এখানে প্লাস্টিকের অনেকগুলো ভেজিটেবলস রাখা আছে আর একটা ট্রলি দেওয়া আছে, ওটাকে টেনে টেনে নিয়ে আসছে বেদ এখন। তো সেখানে সব সবজি রাখা হবে মনে হচ্ছে। এই দেখুন টমেটোটা উঠিয়ে এনে ওর মাসিকে খাওয়াচ্ছে। তো যাই হোক, বেশ মজা লাগছিল। সবজিগুলো এক একটা দেখুন না, মাঝখান থেকে খুলে আবার জয়েন করা যায়, তো বাচ্চারা বেশ এনজয় করে। এরপর ভাবছি বেদকে একটু ওপরে নিয়ে যাব, কারণ ওপরেও কিছু খেলার জিনিস রয়েছে টডলার্সদের জন্য বিশেষ করে। তো চলুন এখন ওপরে যাই, নিচে তো অনেকক্ষণ থাকলো। এই দেখুন এখানে টডলার্স জোন, তো এখানেও কিছু গেমস রয়েছে, দেখা যাক কি কি আছে। এই দেখো এদিকে আরো গেমস আছে। এই দেখুন অলরেডি একটা বাচ্চা খেলছে ওপরে। তো এখানে এসে দেখুন কি কি খেলছে বেদ। আমার মনে হলো নিচের খেলাগুলো থেকে কম্পারেটিভলি ওপরের খেলাগুলোতে বেশি মানে কমফোর্টেবল ছিল বেদ, বেশি এনজয় করলো। এখানে দেখুন কি সুন্দর এই ম্যারিগো রাউন্ডটা, হর্সের পিঠে চড়ে, মানে হর্সের গল্প শোনে বা রিয়েল হর্স দেখে, কখনো তো পিঠে চড়েনি। তো আজকে মনে হচ্ছে বেশ এনজয় করছিল, তবে একটু ভয় ভয়ও পাচ্ছিল। ভয় লাগে। প্রথম দিকে দেখলাম একটু স্টিফ হয়ে বসেছিল, তারপর আবার বেশ মজা করলো। প্রত্যেকটা খেলার নাম তো আমার জানা নেই, তবে জিনিসগুলো বেশ মজা লাগছিল। বিশেষ করে লাইট চলছিল যে এই খেলাটা, খুব এনজয় করলো বেদ। আর এখানে রয়েছে ক্যাফে, ওপরে হাফ পোর্শনে রয়েছে টডলার জোন আর হাফটা রয়েছে ক্যাফে। তো সেটা খুব ভালো লাগলো দেখে, কারণ একটু বেশ রিল্যাক্স করা যায় আর কিছু টুকটাক খাওয়াও যায়। এদিকে দেখুন বেদ বসে আছে, তবে স্যান্ড নয় কিন্তু এটা হচ্ছে কিছু একটা সিডস। তো বেশ ভালো, নোংরাটা কম হলো। আর এদিকে রয়েছে স্লাইডস, তো স্লাইডগুলোতে আস্তে আস্তে দেখলাম বেদের বেশ সাহস হয়েছে, তো এখন একা একাই খেলছে। তবে ওখানে দেখাশোনা করার জন্য কিছু স্টাফস রয়েছে ওদের, যারা বাচ্চাদেরকে খুব সুন্দর করে গাইড করে দিচ্ছিল কোনটা কি করে খেলতে হবে। আর বেদ যেহেতু অনেকটা ছোট, তো বেদের সঙ্গে বেশ অনেকক্ষণই ছিলেন ওনারা। আর একটা কথা, এখানে একটা জিনিস মাস্ট ছিল যে বাচ্চাদেরকে সক্সটা অবশ্যই পরাতে হবে। আর যদিও সক্স নিতে কেউ ভুলে যান, তো ওখানে ওনারা প্রোভাইড করেন, ওখান থেকে কিনে পরানো যায়। এখন চলে এসে আবার একটু বেদকে নিচে নিয়ে, এখানে দেখলাম বেশ সুন্দর একটা গেম রয়েছে ওই বল হাউসটার সাইড দিয়ে। দেখুন এটার ভেতরে একটা করে বল দিয়ে একটা সুইচ টিপলে বলগুলো আবার উড়ে চলে যায়, মানে ভেতর থেকে বেরোয় চলে আসে বন্দুকের মতো। অনেকক্ষণ কায়রবকে খেলানোর পর এখন একটু কফি খাচ্ছি। তো আমরা এখন যাচ্ছি, বেদের খেলা হয়ে গেছে, মা ওয়েট করছে গাড়িতে, পেমেন্ট করে বেরোলাম। এখন আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে, সাগর রত্না বলে, গুয়াহাটিতে পল্টন বাজারে। তো সেখানে এসেছি কারণ হচ্ছে আমি আর মা ওখানে ক্যাফেতে স্যান্ডউইচ খেলাম, তো বোন বললো ওর স্যান্ডউইচ খেতে ইচ্ছে নেই, একটু দোসা খাবে। তো সাগর রত্নাতে দোসাটা বেশ ভালো পাওয়া যায়, ওর ভালো লাগে আর কি। তো ও নিল দোসা, আর আমি আর মা নিলাম একটু ফ্রেঞ্চ ফ্রাইস। তো আমরা বেরোয় পড়েছি এখন রেস্টুরেন্ট থেকে, আর এখন যাব বাড়িতে। তো চলুন যাওয়া যাক। তো আমরা এখন চলে এসেছি বাড়িতে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের আজকে আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে দেবেন আর একটু শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটাকে। আর আজকে আসি তাহলে, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন আর আমার পাশে এভাবেই থাকবেন। টাটা টাটা।